নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের এই আলোচনাটি মূলত মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ অ্যারিস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ হবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব শুক্র গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, আর কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুক্র অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো শুক্র গ্রহ আপনাদের জন্য কতটা পজিটিভ ফলদায়ক হতে চলেছেন চলুন দেখে নেওয়া যাক। শুক্র বর্তমানে আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠ ভাবে ট্রানজিট করছেন। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান বর্তমানে মোটেই ভালো নেই। শুক্র আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, আপনাদের সেভেন্থ হাউসের লর্ড। তো শুক্র 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে শুক্র নিচের ঘরেই প্রবেশ করবেন। 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে থাকবেন। শুক্র গ্রহ এখানে নিজের ঘরে অবস্থান করবেন। আর নিজের ঘরে যে কোনো গ্রহই কিন্তু অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহই কখনো খারাপ করার চেষ্টা করেন না, সেটা পজিটিভ গ্রহ হোক অথবা নেগেটিভ গ্রহ হোক। তো শুক্র একটি পজিটিভ গ্রহ। শুক্র আপনাদের সপ্তম ভাবে অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন। আর শুধু সপ্তম ভাবেই নয়, সেকেন্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। শুক্রের পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। তো প্রথমত আলোচনা করব যে এখানে সপ্তম ভাবে শুক্র গ্রহ আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ভাবে পজিটিভ ফলদায়ক হবেন। সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয়। তো এখানে শুক্র গ্রহ যেহেতু আপনাদের সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবেই প্রবেশ করবেন, তো প্রথমত দাম্পত্য জীবনের যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে বের করে আনবেন। শুক্র গ্রহ বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনে যাদের আনস্যাটিসফ্যাকশন রয়েছে, দাম্পত্য জীবনে যাদের আর্গুমেন্ট তৈরি হয়ে আছে, তার থেকে শুক্র গ্রহ আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি আসবে, দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে বন্ডিং ভালো হবে। আর একই সাথে এখানে শুক্র গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। তো নতুন করে বিবাহের যোগাযোগ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখছেন, আপনাদের জন্য এই এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। তো বিবাহের কথাবার্তা যেমন চলতে পারে, বিবাহ সেটেলমেন্ট হওয়ারও পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ওভারঅল দাম্পত্য জীবন এই সময়টার মধ্যে আপনাদের বিশেষ ভালো থাকবে। আর একই সাথে সপ্তম ভাব থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যকেও বিচার করা হয়। তো ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকছে। ব্যবসা আপনাদের এই সময়টাতে বিশেষ ভালো চলবে। কতদিন? 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত। তার আগে শুক্রের অবস্থান খারাপ রয়েছে। এখানে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই কিন্তু ভালো নেই। কারণ আপনারাও ভালো করে জানেন, রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না। ষষ্ঠ ভাবকে দিকভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের জীবনে ঋণ, রোগ এবং শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো মেষ রাশির ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা সংক্রান্ত দিক থেকে বর্তমানে আপনাদের কি প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা আপনাদের থেকে ভালো আর কে জানবে। তবে এই সমস্ত প্রবলেমগুলো থেকে মুক্তি পাবেন 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে সপ্তম ভাবের লর্ড হয়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন। তো ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন। 18 সেপ্টেম্বরের পর ব্যবসা আপনাদের ভালো চলবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন ব্যবসা শুরু করব কিন্তু করে আর ওঠা হচ্ছিল না, 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই সময়টা নতুন ব্যবসা শুরু করার জন্যও অতি বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ে ব্যবসা শুরু করলে ভাগ্যের সাপোর্টও পাবেন। আর শুধু ভাগ্যের সাপোর্টই নয়, যারা অর্থনৈতিক কোনো সমস্যার জন্য ব্যবসা শুরু করতে পারছিলেন না, সেই দিক থেকেও সাপোর্ট অবশ্যই পাবেন। কারণ শুক্র আপনাদের সেকেন্ড হাউসের লর্ড। আর সেকেন্ড হাউস থেকেই কিন্তু আমাদের ফিনান্স, ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো ব্যবসা শুরু করতে পারেন। এখন মাথায় যদি প্রশ্ন আসে কিসের ব্যবসা শুরু করা যেতে পারে,
তো রান্না সংক্রান্ত কোনো কাজ অবশ্যই করতে পারেন, ক্রিয়েটিভ যে কোনো কিছু ব্যবসা শুরু করতে পারেন। যদি এখানে হোটেল, রেস্টুরেন্ট অথবা কোনো রান্নার চ্যানেল শুরু করতে চান ইউটিউবে, সেটাও করতে পারেন। আর একই সাথে চকচকে ঝকঝকে জিনিসের ব্যবসা, কোনো ফ্যাশন সংক্রান্ত ব্যবসা, লাক্সারিয়াস কোনো দ্রব্যের ব্যবসা যদি শুরু করতে চান, কসমেটিক্স, এই সমস্ত ব্যবসাগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে। তো ব্যবসা শুরু করলে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর একই সাথে সেকেন্ড হাউসেরও যেহেতু লর্ড শুক্র গ্রহ, তো সেকেন্ড হাউসের দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো অর্থনৈতিক যে প্রেশার আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে, তার থেকেও কিন্তু বেরিয়ে আসতে শুরু করবেন। আপনাদের ফ্লোয়িং অফ মানির জায়গাটা বেটার হবে, আর একই সাথে সেভিংসের জায়গাটাও কিন্তু বেটার হতে দেখা যাবে। তো 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় অর্থনৈতিক যে কোনো প্রকার সমস্যা থেকে শুক্র গ্রহ আপনাদেরকে বের করে আনবেন, তার সম্ভাবনা থাকছে। আর শুধু সেটাই নয়, যাদের টাকা পয়সা আটকে আছে, ধার নেওয়া টাকা যারা ফেরত পাচ্ছেন না, অথবা টাকা পয়সা যাদের দীর্ঘদিন ধরে যে কোনো দিকে আটকে রয়েছে, সেগুলো ফেরত পাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময়টার মধ্যে, 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ে। আর একই সাথে অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত দিকে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকছে। এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। আর সেকেন্ড হাউস থেকে কোন দিককে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড আপনাদের সপ্তম ভাবে সরাসরি অবস্থান করছেন, তো এখানে পারিবারিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। পারিবারিক দিকটা বর্তমানে আপনাদের ভালো নেই, কারণ শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, ষষ্ঠ ভাবে কেতু অবস্থান করছেন, ষষ্ঠ ভাবে এখানে রাহুর সপ্তম দৃষ্টিও থাকছে। তো পারিবারিক দিক থেকে তো সুখ শান্তির জায়গাটা মোটেই নেই। তবে এর থেকে বেরিয়ে আসতে পারবেন 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় পারিবারিক দিক নিয়ে যে সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে আপনাদের সুখ শান্তি ফিরবে, পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা অবশ্যই ভালো হতে দেখা যাবে। আর শুধু তাই নয়, ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। তো পারিবারিক যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে শুক্রের দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের রাশিতে পড়ছে, চন্দ্রের উপরে। তো এখানে রাশিতে যেহেতু শুক্রের দৃষ্টি পড়ছে, রোমান্টিক নেচার কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তো এই দিক থেকে সাবধানও থাকতে হবে। নতুন কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, অথবা এখানে অবৈধ কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন, সেই দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে, অথবা এই সংক্রান্ত সমস্যাতে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আর একই সাথে বাইরে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এই সমস্ত কিছুর প্রতিও আপনাদের কিন্তু আকর্ষণ বাড়বে। আপনাদের মধ্যে বিলাসিতা বাড়তে দেখা যাবে। ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই সমস্ত জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। আর যার জন্য কিন্তু পেট সংক্রান্ত সমস্যাতেও আপনাদের ভুগতে হতে পারে। আর একই সাথে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো এই দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে। যে সমস্ত মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রের মানুষরা আছেন, আপনাদের জন্য মেডিকেল লাইন ভালো থাকছে, আপনাদের জন্য পলিটিক্যাল যে কোনো দিক ভালো থাকছে, অকাল্ট নলেজ, এখানে অকাল্ট সায়েন্স, এই সমস্ত দিক থেকে আপনাদের আকর্ষণ বাড়তে পারে। আর একই সাথে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে। তবে আপনাদের বাড়িতে কোনো যন্ত্রপাতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক দিক থেকে একটু অস্থিরতা আপনাদের মধ্যে থাকবে। আর নেশাজাত দ্রব্যের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ বাড়তে পারে। ভরণী নক্ষত্রের যারা মানুষ আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকছে। আপনাদের আয়ুন্নতি বাড়তে পারে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পুরনো টাকা ফেরত পেতে পারেন। ধার যারা নিয়েছিল তারা আপনাদের টাকা ফেরত দিতে পারে। তবে সন্তান এবং আপনার পার্টনার যিনি আছেন, তার স্বাস্থ্য নিয়ে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর যারা গাইনো সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন, অথবা বাত বেদনায় যারা কষ্ট পান, আপনাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ কিছু ভালো থাকবে না। একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আর একই সাথে কৃত্তিকা নক্ষত্রের মানুষেরা আছেন, এই সময়টা আপনাদের জন্যও পজিটিভ থাকছে। বিশেষ করে ঋণ, রোগ এবং শত্রু এর হাত থেকে মুক্তিপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই সময়টার মধ্যে আপনাদের নাম, ডাক, প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কারো থেকে কিছু উপহার আপনি পেতে পারেন। আর একই সাথে চোখ সংক্রান্ত প্রবলেম কিন্তু এই সময় দেখা দিতে পারে। তো চোখের দিক থেকে একটু সাবধান থাকার চেষ্টা অবশ্যই করবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।